আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো তাদেরকে আমার এই ক্লাসে স্বাগত। এসব গণিত শিখি এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব গণিতের এই গণিতটা। আসো আমরা শুরু করি। এখানে বলা হয়েছে প্রশ্ন কি, 4টি হাঁস ও 6টি মুরগির মূল্য একত্রে 4680 টাকা। একটি মুরগির মূল্য 420 টাকা হলে 2700 টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে বা কেনা যাবে বা ক্রয় করা যাবে। এখন দেখো, একটু সবাই খেয়াল করো, এই 4680 টাকা এটা কিসের মূল্য? এই মূল্যের ভিতরে কি মূল্য আছে? 4টি হাঁসের দাম দেওয়া আছে, মূল্য দেওয়া আছে, আর 6টি মুরগি। অর্থাৎ 4টি হাঁস আর 6টি মুরগি সব মিলিয়ে এই টাকাটা নাকি। এখন একটি মুরগির মূল্য কত? একটি মুরগির মূল্য কত? 420 টাকা। আচ্ছা, একটি মুরগির মূল্য যদি 420 টাকা হয়, তো আমি লিখি, দেখো খেয়াল করো সবাই, সমাধান সমাধান একটি মুরগির মূল্য, একটি মুরগির মূল্য কত টাকা? একটি মুরগির মূল্য 420 টাকা। তাহলে একটি মুরগির মূল্য 420 টাকা। তাহলে একটি মুরগির মূল্য যদি 420 টাকা হয়, বলো তো দেখি কয়টা মুরগির মূল্য বের করবে তুমি? 6টা। কারণ এর ভিতরে 6টি মুরগির মূল্য দেওয়া আছে, তাই না? আবার যদি তোমাকে আলাদাভাবে বলে যে 2টি 3টি 4টি 5টি যতটার মূল্য বের করতে বলে সৃজনশীলে, যদি বলে 2টি মূল্য বের করো, তাহলে এখানে 2 অতএব 2টি মূল্য 2 দিয়ে গুণ হবে। যদি বলে 3টি মুরগির মূল্য বের করো, তাহলে এখানে অতএব 3 দিয়ে এর সাথে গুণ হবে, ঠিক আছে? কিন্তু আমাদের এটা তো সৃজনশীল না, এটা আমাদের এখানে 6টি মুরগির কথা বলা হয়েছে, এজন্য আমরা এখানে 6টি মুরগির মূল্য দেব। তাই 6টি মুরগির মূল্য কি হবে? গুণ না ভাগ? গুণ। অবশ্যই গুণ, কারণ বেশি হবে, তাই না? একটা মুরগির দাম যা হবে 6টি মুরগির দামটা থেকে বেশি হবে। আর বেশি কি হয়? বেশি গুণ হবে। এত টাকা। এবার দেখো 6 শূন্য আর 6 গুণে 12, 2 4 24 আর একে 25। 2520 টাকা কিসের মূল্য বের হলো? মুরগি। কয়টা মুরগি? 6টা মুরগি। এখন এই 6টা মুরগির দাম, এই টাকাটা এর ভিতরে আছে না নেই? আছে। এর ভিতর থেকে যদি আমরা এটা বাদ দিই, কি দাম থাকবে? আছে। কয়টা হাঁসের দাম থাকবে? 4টি। কারণ এর ভিতরে 4টি হাঁসের মূল্য আছে আর 6টি মুরগির মূল্য আছে। তো 6টি মুরগির মূল্য এর ভিতরে কত আছে সেটা আমরা আলাদাভাবে বের করে ফেলেছি। তাহলে এই 6টি মুরগির মূল্যটা এর থেকে যদি আমরা বাদ দিই, তাহলে 4টি কিসের দাম বাড়বে? হাঁসের দাম বাড়বে। অতএব আমি একবারে এভাবে করতে পারি যে 4টি হাঁসের মূল্য, 4টি হাঁসের মূল্য, এটা 4টি হাঁস এবং 6টি মুরগির মূল্য একসাথে আছে। ওর থেকে আমরা বাদ দেব 6টি মুরগির মূল্য বাদ দেব। 6টি মুরগির মূল্য বাদ দিলে 4টি হাঁসের মূল্য আমরা পেয়ে যাব। বুঝতেছ? করো দেখি, করো। একটি মুরগির মূল্য 1 টাকা, অতএব 6টি মুরগির মূল্য, হ্যাঁ 6টি মুরগির মূল্য। আমরা 6টি মুরগির মূল্য বের করলাম, কারণ এখানে 6টি মুরগির মূল্য এর মধ্যে দেওয়া আছে। এর মধ্যে 4টি হাঁসের দাম দেওয়া আছে আর 6টি মুরগির মূল্য দেওয়া আছে, দুইটা। এখন আমরা 6টি মুরগির মূল্য এর থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা কিসের দাম হবে? হ্যাঁ, কত হিসাব হবে? লেখো, তাহলে 4টি হাঁসের মূল্য বিয়োগ করে এর ফলাফল আসবে। এটা 4টি হাঁসের মূল্য, ঠিক আছে? এবার 4টি হাঁসের মূল্য এটা বিয়োগ করে পেলাম। এই 4টি হাঁসের মূল্য যদি এটা হয়, তাহলে একটি হাঁসের মূল্য কিভাবে বের করব আমরা? এর সাথে 4 এর ভাগ লেখো। তাহলে লেখো একটি হাঁসের মূল্য, একটি হাঁসের মূল্য। তাহলে আমরা লিখব যে একটি হাঁসের মূল্য, 4টি হাঁসের মূল্য ছিল না? 4টি হাঁসের মূল্য কত ছিল? 2160 টাকা। 2160 টাকা ছিল 4টি হাঁসের মূল্য। এর সাথে 4 দিয়ে ভাগ করলে কয়টা হাঁসের মূল্য বের হবে? একটা হাঁসের মূল্য বের হবে।
তাহলে এখন এটা কি করবা ভাগ করো সবাই ভাগ করো নিজ নিজ ভাগ করো 21 ধরবা 4 আছে ধরবা 21 তাহলে কত হবে বলো 4 ভাষা 20 বিয়োগ করলে কত হবে 1 6 নামাবো 4 4 16 বিয়োগ করলে 0 সেই 0 দেব না এই উপরে 0 নামাবো আর উপরে 0 নামানোর পরে অন্য হলে ভাগ করে একটা কি হবে 0 হবে তাহলে এখানে হবে 540 টাকা 540 টাকা হবে একটি হাঁসের মূল্য করো একটি হাঁসের মূল্য 540 টাকা এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে বোর্ডের দিকে তাকিয়ে দেখো সবাই 2700 টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে মানে এত টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে তোমাকে এত টাকা দেওয়া হলো কি বললো যে কয়টা হাঁস কেনা যাবে এত টাকায় কয়টি হাঁস কেনা যাবে আচ্ছা এই এত টাকায় 540 টাকা দেওয়া হবে তোমাকে কয়টা হাঁস পাবো তুমি শিওর তাহলে 540 টাকায় যদি একটা হাঁস পাওয়া যায় 2700 টাকায় কি একটা হাঁস পাওয়া যাবে তাহলে আমরা কিভাবে করতে পারি এটা একটি হাঁসের মূল্য কত 540 টাকা 540 তাহলে তোমাকে লিখতে হবে যে 540 টাকায় হাঁস ক্রয় করা যাবে কয়টা একটি অতএব 1 টাকায় হাঁস ক্রয় করা যাবে এটা ওই দিকে দিনে এক দেওয়া আছে 1/540 আবার অতএব এই যে 2700 টাকায় হাঁস ক্রয় করা যাবে দেখো একটা জিনিস এই 540 নিচে কত পড়ছে 1 তাহলে বেশি নিচে 1 করলে বেশিটা ভাগে চলে যায় কোথায় যায় ভাগে আর এটা সব সময় এখানে যাই থাকুক না সে সব সময় উপরে থাকবে হ্যাঁ আর এটা এর নিচে এটা যদি বেশি হয় বেশি নিচে 1 করে তাহলে বেশিটা কোথায় যাবে ভাগে যাবে আর এটা 1 না 1 এর নিচে কত পড়ছে 2700 বেশি তাহলে 1 এর নিচে যদি বেশি পড়ে বেশি সংখ্যা বড় সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটা উপরে যাবে বড় সংখ্যাটা উপরে যাবে তার মানে গুণ হবে দেখো আমি আবারও বলি যদি বেশি থাকে সংখ্যা বড় সংখ্যার নিচে কম পড়ে 1 পড়ে 1 তাহলে এটা ভাগে যায় সাধারণত আর 1 এর নিচে যদি বেশি হয় বেশিটা হয়ে যাবে উপরে এবার তোমরা কি করবা এই 2700 আর 540 ভাগ হবে কি হবে ভাগ তাহলে এটা ভাগ করি ফলাফল কত হয় বসাও তাহলে দেখো এই 540 দিয়ে ভাগ করেছে 2700 তো এখানে 540 আছে 200 2 27 270 কোনটা দিলেই হবে না এখানে যা থাকে এখানে তার থেকে বেশি দিতে হবে তাহলে এখানে 540 আছে 2700 দিতে হবে 540 কে 5 দ্বিগুণ করলে 2700 মিলে যাচ্ছে তাহলে 540 কে 5 দ্বিগুণ করলে 2700 ফলাফল হবে 5 তাহলে এটা কাটাকাটি অথবা ভাগ হ্যাঁ এই কাটাকাটি অথবা ভাগ এই ভাগ মানেই কাটাকাটি অর্থাৎ এটার ফলাফল হবে 5 তুমি এর সাথে ভাগ করতে পারো ভাগ করে দিলে ফলাফল হবে এটা কত হবে 5টি তাহলে এত টাকায় হাঁস কেনা যাবে 5টি এই অঙ্ক শেষ